আমাদের স্যার যদি রেডি থাকেন তাহলে স্যারকে অনুরোধ করব আমরা আজকে আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য। অলরেডি আমাদের ঘড়িতে 9টা 35 বেজে গেছে। আমরা দ্রুত কোনো হইচইয়ের মধ্যে না থাকি। আমরা সবার সুন্দর সুস্থ জীবন কামনা করছি এবং সবার মনোযোগ আকর্ষণ করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং সেই সাথে অনুরোধ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের সেশনটা খুবই অল্প সময়ের এবং খুবই ইন্টারেস্টিং, কারণ বর্তমান যুগে আমরা ম্যাক্সিমাম সময় অনলাইনের যুগে সময় দিয়ে থাকি, অনেকটা সময় আমাদের অপচয় হয়ে থাকে। তো আজকে আলাপ আলোচনা করব আমি কিভাবে একই কাজ করে একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে কিভাবে সেখান থেকে আপনি বিজনেস বের করে নিয়ে আসতে পারেন। সো আমি সোশ্যাল মিডিয়া কোনো এক্সপার্ট না, আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে যতটুকু শিখেছি, যতটুকু ব্যবহার করেছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় কিন্তু হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া ফর নেটওয়ার্ক মার্কেটিং। সো চলুন, আমরা সবাই কি প্রস্তুত আছি? কে কোথায় থেকে অংশগ্রহণ করেছেন কমেন্ট বক্সের মধ্যে জানাইতে পারেন। সো এবং আশা করি এই ভিডিওটা এটা রেকর্ডিং হবে, রেকর্ডিংটা পরবর্তীতে আপনি আমাদের আমার ইউটিউব চ্যানেলে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। ইনশাল্লাহ সেখান থেকেও লাভবান হতে পারবেন। এবং যারা ইউটিউব থেকে দেখবেন তাদেরকেও বলবো, আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত আছি তারা অবশ্যই এই রেকর্ডিংটা দেখবো এবং এটা প্র্যাকটিস করার চেষ্টা করব। চলুন আমি স্টার্ট করছি। মোহাম্মদ শাহাদাত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, লাইবন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড। হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া ফর নেটওয়ার্ক মার্কেটিং। আমরা কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং এর কে উদ্দেশ্য করে বিজনেস বের করে নিয়ে আসার জন্য সোশ্যাল মিডিয়াকে ইউজ করব, সেই বিষয় নিয়ে আলোচনা। চলুন আমি মূল স্লাইডে চলে যাচ্ছি। ওয়াই ইউজ ফেসবুক। আগে আমরা জানতে হবে যে কেন ফেসবুক ব্যবহার করব, ফেসবুক ব্যবহার করা কেন জরুরি। আসলে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ফেসবুকের সাথে জড়িত। ইয়েস অর নো? আমরা ফেসবুক কিন্তু ব্যবহার করতেই হয়, রাইট? আমি যদি তারা পরেও যদি একটু কারণ দেখাই, অ্যাট্রাকশন ফেসবুক মার্কেটিং। আসলে ফেসবুকের মার্কেটিংটা কতটা আকর্ষণীয়, কতটা অ্যাট্রাকশন, কতটা ডিপেন্ড করে আপনি বুঝতে পারবেন। যদিও এখানে আমি একটা রিপোর্ট দেখাচ্ছি, এটা আরো 5 বছর আগের। এই রিপোর্টটা আরো 5-7 বছর আগের, রাইট? 5-7 বছর না, আরো কিছুদিন বেশির আগের। যে ওই সময়েরও যদি বলা হয়ে থাকে 3 কোটি মানুষ ফেসবুকের সাথে জড়িত, বর্তমানে এটা 8-10 কোটি ছাড়াই যেতে পারে। এবং ওই সময় আজ থেকে 5-7 বছর, 10 বছর আগেই 12,000 কোটির বেশি টাকা ফেসবুক বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। ফেসবুক বাংলাদেশ থেকে বর্তমানে এটা 20,000 কোটি হতে পারে বছরে, যেটা বাংলাদেশ থেকে কি করছে, ফেসবুক ইনকাম করে নিচ্ছে। কিন্তু আমরা কতটুকু কাজে লাগাইতে পারছি ফেসবুককে, রাইট? যে কেন ফেসবুক ইউজ করা জরুরি, চলুন আমরা আরেকটু যদি ক্লিয়ারলি দেখি। দেখেন, আপনার বন্ধু, তাকে খুঁজে পাচ্ছেন না, মোবাইলে পাচ্ছেন না, ফোনে পাচ্ছেন না, বাড়িতে যে পাচ্ছেন না, কারোর সাথে যোগাযোগ করে পাচ্ছেন না, কিন্তু একটা মাধ্যমে পাওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে ফেসবুক। সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, রাইট? এই জন্য বলা হয় তাকে পৃথিবীর রিলেশন গুলা, সম্পর্ক গুলা, হাসি, আনন্দ, ফান, সবকিছু মনে হচ্ছে যে সকল কিছু ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে। ফেসবুক এমন একটা মাধ্যম, সেকেন্ডের ভিতরে, কয়েক মিনিটের ভিতরে আপনার একটা মেসেজ পৃথিবীব্যাপী ভাইরাল হয়ে যেতে পারে, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এবং কি শুধু তাই নয়, বিভিন্ন দেশে এবং বাংলাদেশের কথাও যদি বলি, ফেসবুকের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেক দেশের সরকার পর্যন্ত পতন হয়ে যাচ্ছে, রাইট? পৃথিবীতে আপনি যাকে কোথাও খুঁজে পাচ্ছেন না, তাকে একটা মাধ্যমে পেতে পারেন, সেটা হচ্ছে ফেসবুক। তার মানে আপনি কি চিন্তা করতেছেন যে এটার সঠিক ব্যবহারটা কতটা ইম্পর্টেন্ট, কতটা জরুরি? আমরা কি এইভাবে কখনো চিন্তা করেছি? আজকের দিনে আমরা গেস্ট খুঁজি, আমরা দেখেন, অনেক সময় এরকম হয়েছে, আমার 10, 15, 20 বছর আগের বন্ধু, তার সাথে আমার দেখা হচ্ছে না অনেকদিন যাবত, বা তার সাথে আমি ফেসবুকও কানেক্ট নাই, তার মোবাইল নাম্বারও নাই, কিন্তু আমি তাকে মনে মনে কয়েকবার স্মরণ করেছি, চিন্তা করেছি যে যদি ওর ফেসবুক আইডিটা পেয়ে যেতাম। দেখবেন
হঠাৎ করে একদিন দেখি ওর আইডি আমার চোখের সামনে, রাইট? তার মানে আবারও বলছি, ফেসবুক হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে মানুষ তার মনের আবেগটাকে প্রকাশ করতে পারে, যেখানে তার অনুভূতিটাকে প্রকাশ করতে পারে, যেখানে অনেক কেনাকাটা করা যেতে পারে, যেখানে যাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা ফেসবুকে পাওয়া যাচ্ছে, রাইট? সো এটা কি সঠিক ওয়েতে কাজে লাগানো উচিত? ইয়েস অর নো? কমেন্ট বক্সে জানাতে পারেন। পৃথিবীর সকল সম্পর্কগুলা এখন আটকে গেছে ফেসবুকের মাধ্যমে। সো এটাকে আপনি সঠিক ওয়েতে ব্যবহার করতে হবে। চলুন, হোয়াই ইউজ ফেসবুক কম্পালসারি, কেন কেন ফেসবুকটা আপনার জরুরি ব্যবহার করা? আমি যদি এখানে একটু আপনাকে বলি, দা সেডাকটিভ পাওয়ার অফ ফেসবুক। ফেসবুক এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি হয়ে আজকের দিনে দাঁড়িয়েছে, যেটা আমরা যদি একটু বিষয় বলি, দেখেন, ফেসবুকের মাধ্যমে আপনি যা করতে পারেন, পার্সোনাল ব্র্যান্ডিং। আজকে যদি এখানে বলি আমি যে এই জুমের মাধ্যমে অলরেডি আইডি অ্যাটেন্ড করেছে 70, কোন জুমে একাধিক ব্যক্তিও, কোন আইডিতে একাধিক ব্যক্তিও আছে। এবং আমি যদি দেখি প্রায় 30-40টা জেলা থেকে অ্যাটেন্ড করেছেন আপনারা। আপনাদের সাথে আমার কানেক্টিভিটিটা, রিলেশনটা কোথায় থেকে তৈরি হয়েছে? পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। আপনি অনেক মানুষ আছে যারা আমাকে লাগাতার দীর্ঘমেয়াদী ভাবে, আমাকে দীর্ঘদিন যাবৎ ফেসবুকে আমার কন্টেন্ট, আমার কথা, আমার বিভিন্ন লেখা দেখতে একটা ব্র্যান্ডিং তৈরি হয়েছে। সো যেটা আপনি লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেও তৈরি করতে পারবেন না, সেই পার্সোনাল ব্র্যান্ডিং আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি করতে, ফেসবুকের মাধ্যমে তৈরি করতে পারেন। ইয়েস অর নো? যারা ডিজিটাল মার্কেটিং করে, যে ডিজিটাল মার্কেটিং কোর্স করে, তারা বিষয়গুলো আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবে, তারা মানুষকে আরো ভালোভাবে শিখাইতে পারে এই বিষয়গুলো। সো খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে পার্সোনাল লয়ালিটি। দেখেন, আপনি ভালো কি মন্দ, আপনি আপনার চরিত্র কেমন, আপনার সততা কেমন, আপনি যে 500 কিলোমিটার দূরে আছে সে কিভাবে জানবে, কিভাবে বুঝবে? আজকের দিনে কোন দেশের ভিসা অ্যাপ্লিকেশন করলে আপনার ফেসবুকে যদি খারাপ কোনো ফিডব্যাক থাকে, আপনি ভিসা পাবেন না। কোনো ভালো একটা চাকরিতেও গেলে ওইখানেও আপনার ফেসবুক প্রোফাইল খুঁজে দেখে। তার মানে আপনি ফেসবুকটাকে ব্যবহার করে আপনি ইমেজ ক্রিয়েট করতে পারেন। আপনি পার্সোনাল লয়ালিটি, আপনার সততা, আপনার চিন্তা, চেতনা, আপনার মূল্যবোধ, এই সকল কিছু তুলে ধরতে পারেন ফেসবুকের মাধ্যমে, যেটা আপনি স্বাভাবিক হইতে পারবেন না। টোটাল বাংলাদেশের মানুষের কাছে, টোটাল বিশ্বের কাছে আপনি তুলে ধরতে পারেন। যেমন আমি যদি বলি, বাংলাদেশে অনেকগুলা মানুষ আছে যাদের সাথে আমার ফিজিক্যালি দেখা হয় নাই। যেমন এর মধ্যে অন্যতম আছে মিস্টার কি বলে মাওলানা মিজানুর রহমান আজহারি। ধরেন ওনাকে আমি কখনো, যদিও ওনার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা, আমিও কুমিল্লার, কিন্তু কখনো সামনাসামনি দেখি নাই। কিন্তু তারপরও ওনার প্রতি আমার একটা আস্থা আছে, বিশ্বাস আছে। এরকম আরো বহু মানুষ আছে, তাদের প্রতি আমার বিশ্বাস আছে, আস্থা আছে। বিকজ তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা শুনে, দেখে তাদের একটা বিশ্বস্ততা আমার ভিতরে চলে আসছে। তাদের প্রতি আমি আস্থা রাখতে পারি। তাদের সততা, তাদের চরিত্র, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা তো হয়ে যায়। সো সেটা আপনারও সেটা সম্ভব। লয়াল, লয়ালিটি অডিয়েন্স। সেম, আপনি দীর্ঘমেয়াদী যদি ফেসবুক প্রপার ওয়েতে ব্যবহার করেন, পার্সোনাল ব্র্যান্ডিং করেন, পার্সোনাল লয়ালিটি থাকে, আপনার অডিয়েন্স গুলো সেম এরকম হবে। দেখেন, অনেকে ফেসবুকে লেখালেখি করতে পারে না বা কোনো কিছু করতে পারে না, অনেকে নেতিবাচক কমেন্টস করে অথবা ফলোয়ার খুঁজে পায় না। সো আপনি চাইলে একটা লয়াল অডিয়েন্স, আপনার মতো অডিয়েন্স, আপনার মেন্টালিটির মতো অডিয়েন্স তৈরি হয়ে যাবে, যারা আপনাকে সাপোর্ট করবে, যারা আপনাকে, আপনার লেখাগুলা দেখবে, আপনার কন্টেন্ট শুনবে এবং আপনার সাথে একমত পোষণ করবে, কারণ তারা দীর্ঘদিন আপনাকে দেখে আসছে। সেম, আপনার একটা লয়াল অডিয়েন্স তৈরি হয়ে যাবে। একটা সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনার আলাদা একটা জগৎ তৈরি হয়ে যাবে, যেখানে আপনি যদি একটা প্রোডাক্ট মার্কেটিং করেন, আপনি যদি একটা সিস্টেম মার্কেটিং করেন, আপনি যদি কোনো অপরচুনিটি নিয়ে ফেসবুকে আসেন, তখন তারা আপনার এই অপরচুনিটির সাথে একমত পোষণ করবে।
তারা আপনার প্রোডাক্টটাকে নিতে চাইবে। কেন? তারাও আপনার প্রতি, আপনি যে বিশ্বস্ত লোক না, তারাও আপনার প্রতি বিশ্বস্ত। তার মানে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা লয়ালিটি অডিয়েন্স পেতে পারেন। ফাইনালি, টার্গেট অডিয়েন্স। টার্গেট অডিয়েন্স, দেখেন অনেকেই বলে নেটওয়ার্ক মার্কেটিং করব, আমার তো আমার জেলার বাইরে, আমার থানার বাইরে কারোর সাথে পরিচিত নাই। সো সেই ফেসবুকের, ওই ব্যক্তি ফেসবুকের শক্তিটাকে কাজে লাগাইতে পারেন। টার্গেট অডিয়েন্স, হুট করে একটা পোস্ট দিয়ে দিলেন যে 64 জেলায়, অনেকে পোস্ট কিন্তু এরকম দেখা যায় যে 64 জেলায় কারা আমার ফেসবুকের সাথে কানেক্ট আছেন, নক দেন, আওয়াজ দেন, ইয়েস অর নো নাজিমুদ্দিন। এরকম কিন্তু আমরা মাঝে মাঝে এই ধরনের পোস্ট দিয়ে থাকি। অথবা আমার কুমিল্লার বন্ধুরা আওয়াজ দেন, নোয়াখালীর বন্ধুরা আওয়াজ দেন, পাবনার বন্ধুরা আওয়াজ দেন। তার মানে আপনি টেকটাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় থাকেন না কেন, ইন্ডিভিজুয়ালি কোনো জেলা, কোনো থানা, কোনো ডিভিশনে আপনি যদি নামটা লিখে দেন, ওই ডিভিশনে কারা আছে, আপনি কাকে টার্গেট করতে চান, কোথায় আপনার ব্যবসার পরিধি বাড়াইতে চান, সেই জায়গায় কিন্তু আপনি কি, আপনি পৌঁছে যেতে পারেন টোটাল 64 জেলায়। সো আমার মনে পড়ে প্যান্ডামিক এর সময় আমি টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করে নেপালে একটু কাজ করেছিলাম। নেপালের ১-১৫০ লোক আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছে। ১-১৫০ লোক। তার মানে আমি এখানে বসে থেকে যদি আমি টার্গেট করি সৌদি আরবে টিম করব, টার্গেট করি মালয়েশিয়ায় টিম করব, টার্গেট করি কক্সবাজার টিম করব, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্ভব। না হইলে আপনাকে বিমানে যেতে হইতো হাজার হাজার টাকা খরচ করে, পাসপোর্ট করতে হইতো, ভিসা করতে হইতো, ইয়েস অর নো? কিন্তু আপনি ঘরে বসে এই যে দেখেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মানে কিন্তু শুধু ফেসবুক না, বাট আজকে ম্যাক্সিমাম আলোচনা আসবে ফেসবুক, রাইট? সো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সাথে আমার কানেক্ট হচ্ছে। এখন আমি জুমে ঘরে বসে থেকে আপনাদের সবার সাথে কানেক্ট। আপনি বিলিভ করবেন কি না, আগের যে কোম্পানিতে আমি কাজ করছি ৭০,০০০ ডিস্ট্রিবিউটর ছিল। ম্যাক্সিমাম আমার সাথে আমার কানেক্টিং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই কোম্পানিতে যত লোক আমার কোম্পানিতে জয়েন করছে, মেক্সিমাম আমার সাথে পরিচয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো আপনি ঘরে বসে থেকে আপনার এলাকায় থেকে বিশ্বব্যাপী আপনি কানেক্টিভিটি তৈরি করতে পারেন। টার্গেট অডিয়েন্স উপর নির্ভর করে আপনি কোথায় সম্পর্ক করতে চান, কোথায় ব্যবসার পরিচিতি বাড়াতে চান, সেইটা ফেসবুকের মাধ্যমে সম্ভব। আরো অনেক ব্যাপার আছে। সেগুলা জানতে হইলে, আরো বিষয় জানতে হইলে এক্সপার্টদের সাথে, যারা ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যারা আছে তাদের সাথে আপনি তাদের কোর্স করতে পারেন। আমি সেদিকে বলবো না, কারণ আমি ওই কোর্স করার সময় পাই নাই। আমি হচ্ছে সেই লোক যেটা আমি ঠেকে ঠেকে কাজ করতে করতে শিখছি। রাইট? সো বন্ধুরা, আমি কি বুঝাইতে পারলাম কেন আপনি সঠিক ওয়েতে ফেসবুক ব্যবহার করা উচিত? চলুন এবার আরেকটু বিষয়ে যাই। হাউ টু ইউজ ফেসবুক। ফেসবুক জরুরি, ব্যবহার করা সঠিক হইতে জরুরি, সেটা তো জানলেন। ব্যবহার করলে কি কি বেনিফিট পাবেন সেটাও জানলেন। কিন্তু হাউ টু ইউজ ফেসবুক, কিভাবে ব্যবহার করবেন, ফেসবুকের সঠিক ব্যবহার কি, সেটা জানা খুবই জরুরি। না জানলে বিপদে পড়ে যাবেন। আপনি ফেসবুকের মধ্যে হারায় যাবেন। আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমরা কি জানতে রাজি আছি? সবাই কি প্রস্তুত আছি? কি সবাই প্রস্তুত আছি তো? যারা শুয়ে আছেন, কাত হয়ে আছেন, চিত হয়ে আছেন, একটু স্ট্রং হয়ে বসেন। একটু সোজা হয়ে বসেন। আমি যখন কথা বলি আমি মনে করি অডিয়েন্স আমার সামনে হলের ভিতরে চেয়ারে বসা আছে, আমিও তাদের সামনে বসা আছি। সো আপনার সেই প্রাণ চঞ্চলতাটা থাকতে হবে। ক্যামেরা ওপেন করে রাখুন। যদি বিশেষ কোনো প্রবলেম না হয়। মনে করুন না, আমি যদি আপনার সামনে থাকি, হলের ভিতরে এই ট্রেনিংটা করাইতাম, তাইলে কি আপনি, মানে কি বলে, আপনার ফেস পিছনের দিকে দিয়ে রাখতে পারতেন? নো। সো এইজন্য বলবো, যারা জুমে মিটিং করেন, আপনি ওই মাইন্ডসেট করেন যে যিনি কথা বলতেছে তিনি আমার সামনে আছে। সো সামনে থাকলে আমি কতটা অ্যাটেনশনে থাকতাম, সেম এখনো আপনাকে সেই কাজটা করতে হবে। ওকে? চলুন আমরা আবার যাই যে কেন ফেসবুক, হাউ টু ইউজ ফেসবুক, কিভাবে ব্যবহার করব। দেখেন কিভাবে ফেসবুক থেকে নিজেকে বিজনেস নিয়ে আসবেন, এই বিষয়গুলো জানার আগে আপনাকে মাথায় রাখতে হবে ফেসবুক ব্যবহারের আগে ৫টা রুলস, ৫টি নিয়ম খেয়াল রাখতে হবে। এই ৫টা নিয়ম খেয়াল রাখতে হবে, নাইলে আপনি ফেসবুক ব্যবহার করবেন না। ফেসবুক আপনাকে ব্যবহার করবে। ৯৫% মানুষ অথবা ৯৮% মানুষকে ফেসবুক ব্যবহার করে। তারা ফেসবুক ব্যবহার করে না। ফেসবুক ৯৮% মানুষকে কে ব্যবহার করে? ফেসবুক ব্যবহার করে। মনে করেন না আপনি ফেসবুক ব্যবহার করেন। না! আপনাকে ফেসবুক ব্যবহার করে চলে যাচ্ছে টিস্যু পেপারের মতো। চলুন আমরা সেটা কিভাবে, যদি এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। রুল নাম্বার 1,
আপনি যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং, আজকে যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমরা কথা বলছি যে হাউ টু ইউজ ফেসবুক ফর নেটওয়ার্ক মার্কেটিং, আপনাকে ফেসবুকে ঢোকার আগে, ফেসবুকে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে প্রচারণার আগে যেই কোম্পানিতে কাজ করছেন, এখন যেহেতু লাইভ মানে কাজ করছেন, কোম্পানির সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। কারণ ফেসবুকে আপনি প্রচার করলেন কিন্তু কেউ আপনার কোম্পানির ডিটেল জানতে চাইলো কিন্তু আপনি কিছুই জানেন না, আপনি দেশি কোম্পানি না বিদেশি কোম্পানি কিছুই জানেন না, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সেকেন্ড হচ্ছে মার্কেটিং প্ল্যানের বেসিক জানা থাকতে হবে, পণ্ডিত হওয়ার দরকার নাই, বেসিক বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। থার্ড হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে, যে নেটওয়ার্ক মার্কেটিং কি, এর অস্তিত্ব কি, এর অতীত কি, ফিউচার কি, এগুলা আপনাকে জানা থাকতে হবে। আমার ইউটিউবে আরেকটা ভিডিও আছে, রাইট? সেই ভিডিওটা হচ্ছে কি দ্য ফিউচার অফ নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ কি, সেই ট্রেনিংটা করে নিবেন। 4 নাম্বার হচ্ছে প্রোডাক্ট নলেজ থাকতে হবে। আপনার কি থাকতে হবে? প্রোডাক্ট নলেজ থাকতে হবে, কারণ আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ হুট করে জানতে পারে, রাইট? আপনাকে যাতে এ সকল কিছু আপনার কাছে রেডি থাকে। 5 নম্বরে হচ্ছে কোম্পানি সম্পর্কিত সকল ইনফরমেশন জানা থাকতে হবে। কোম্পানি সম্পর্কিত সকল ইনফরমেশন জানা থাকতে হবে। এটা হচ্ছে কি রোল নাম্বার 1। কারণ আপনি ময়দানে নামবেন কিন্তু আপনার কাছে অস্ত্র থাকবে না, তাইলে কিভাবে যুদ্ধ করবেন? তার মানে এই বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। এবার রুল নাম্বার 2, আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন, কিন্তু সোশ্যাল মিডিয়া যাতে আপনাকে ব্যবহার করতে না পারে। আমি আবারও বলছি, আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন, সোশ্যাল মিডিয়া যাতে আপনাকে ব্যবহার করতে না পারে। সেটা কিভাবে? ধরেন আপনি ফেসবুকে ঢুকছেন, একটা পোস্ট করবেন বা একটা কন্টেন্টে ছোট লেখা দিয়ে পোস্ট করবেন, কিন্তু এমন সময় আইসা গেছে, চলো ছাইয়া 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 ছাইয়া, চলো ছাইয়া ছাইয়া ছাইয়া, তার মানে আপনি 5 মিনিট 10 মিনিট ছাইয়া ছাইয়া দেখা শুরু করলেন, কিন্তু আপনি কিন্তু এটার জন্য ফেসবুকে ঢুকেন নাই। কোন একটা ভিডিও এসে গেছে, কোন একটা ফানি ভিডিও এসে গেছে, আপনি সেটাকে দেখে গেলেন, সেটা দেখার পরে আরেকটা দেখলেন, আরেকটার পরে আরেকটা, কারণ এই যে ফেসবুক আপনাকে ব্যবহার স্টার্ট করে দিয়ে গেছে, শুরু করে দিচ্ছে। দেখেন আপনি যদি একবার শুধু যে আপনি ফার্নিচার, যে না আমি ফার্নিচার একটু দেখতে চাই, একবার ফেসবুকে ওই গুগলে ফার্নিচার খুঁজেন, এরপরে শুধু ফার্নিচারের ছবি ভিডিও আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। একবার কোনো খবর দেখেন, রাজনৈতিক খবর, খেলার খবর, এরপরে ফেসবুক আপনাকে খেলার খবর দিতেই থাকবে, দিতেই থাকবে। তার মানে আপনাকে ফেসবুক টিস্যুর মতো ব্যবহার করবে। সো মাথায় রাখতে হবে, আপনি ফেসবুক ব্যবহার করবেন, কেন ঢুকছেন, কেন বাইর হবে, কি কিসের জন্য ঢুকছেন, সেই কাজ সেরে আপনাকে বাইরে যেতে হবে, রাইট? ফেসবুক যাতে আপনাকে ব্যবহার না করতে পারে, আপনি এটার ব্যবহার বিধির সময়সীমা ধারণ করে নিতে হবে। 3 নাম্বার বিষয়, 3 নাম্বার রুল, বিতর্কিত পোস্ট বা নেতিবাচক পোস্ট দেওয়া, কমেন্ট করা এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। আমি আবারও বলছি, বিতর্কিত পোস্ট, নেতিবাচক পোস্ট দেওয়া, কমেন্ট করা এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। যেহেতু আপনি বিজনেস করবেন, আপনি কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর পক্ষে না, রাইট? নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর পক্ষে না, কোনো বিতর্কিত বিষয় নিয়ে আপনাকে নাড়াচাড়া করা যাবে না, রাইট? তার মানে কারণ আপনার ফ্রেন্ড লিস্টে কারা কোন পক্ষ আপনি সেটা জানেন না। সো আপনি কাউকে আঘাত করার দরকার নাই। বিতর্কিত বিষয় নিয়ে আপনি প্রফেশনাল যেই ফেসবুকটা দিয়ে আপনি বিজনেস ইউজ করবেন, যেটা আপনার প্রফেশনাল ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইল, সেটা থেকে এই ধরনের এক্টিভিটিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। তা না হলে অনেক অডিয়েন্স আছে তারা আপনাকে ফলো করবে না। 4 নাম্বার বিষয়, সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য সময় ঠিক করে নিন এবং তার নিয়মিত সময় ঠিক রাখুন, রাইট? আপনি চাকরি করেন, আপনি বিজনেস করেন, আপনি শিক্ষকতা পেশায় আছেন, কোন সময় ফেসবুক ব্যবহার করবেন ওই সময়টাকে নির্ধারণ করে নিন। দিনে কতক্ষণ সময় ফেসবুকে থাকবেন সেই সময়টাকে নির্ধারণ করে নিন, রাইট? এটা খুবই ইম্পর্টেন্ট, নাইলে ফেসবুকের মাধ্যমে আপনাকে হারাই যেতে হবে, ফেসবুকের ভিতরে আপনাকে নিজেকে ডুবাই দিতে হবে, আপনার জিন্দেগি বরবাদ হয়ে যেতে পারে। 5 নাম্বার রুল হচ্ছে কি, কোন নেতিবাচক বিষয়কে প্রচার করা, তা নিয়ে গবেষণা করা, আলোচনা করা এবং তার স্বাদ নেওয়া থেকেও নিজেকে বিরত রাখুন। আমি আবারও বলছি, কোন নেতিবাচক বিষয়কে প্রচার করা, তা নিয়ে গবেষণা করা, আলোচনা করা এবং তার স্বাদ নেওয়া থেকেও
নিজেকে বিরত রাখুন। কোনো একটা মানে কেউ দেখবে না এমন একটা পেজের মধ্যে ধরেন কোনো একটা ভিডিও XYZ দিছে, আপনি এখানে একটা গালি দিয়ে দিলেন। আপনি চিন্তা করতেছেন কে দেখবে এটা? ল্যাঙ্গুয়েজ খারাপ করে একটা কমেন্টস করে। আমি অনেককে দেখি এরকম কাজ করে থাকেন। সো মাথায় রাখবেন, আপনি যদি ফেসবুক থেকে বিজনেস আনতে চান, এই ৫ টা রুলস আপনাকে কি করতে হবে? ফলো করতে হবে এজ এ এক বিজনেসম্যান হিসাবে। চলুন এবার ৫ টা রুল তো ফলো করেন। এবার ফলো 5 স্টেপ। আর ৫ টা স্টেপ কি? আপনি ফলো করবেন। সেটা কি? ৫ টি পদক্ষেপ আ নিন। সেটা হচ্ছে কি? এই ৫ টি পদক্ষেপ নিন কার্যকরী সফলতার জন্য। আর ৫ টা পদক্ষেপ আপনাকে নিতে হবে। সেটা কি? চলুন। প্রফেশনাল ফেসবুক প্রোফাইল লাগবে। প্রফেশনাল ফেসবুক আগে দর্শনদারি, পরে গুণ বিচারী। দেখেন, আপনি যদি কেউ যদি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠায়, আপনি কি দেখেন না তার প্রোফাইলে কি ছবি আছে কিনা? সুন্দর কিনা? ভালো কিনা? ভদ্র কিনা? যাকে তাকে রিকোয়েস্ট কমপ্লিট করে ফেলেন। দেখবেন কোন সচেতন ব্যক্তি যেকোনো মানুষকে ফেসবুক ফ্রেন্ড বানায় না। আমি যদি বলি এখন যদি কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, যদিও হাউসফুল আছে, আমি আগে দেখি তার প্রোফাইল খোলা আছে কিনা। যদি খোলা না থাকে এটা অ্যাকসেপ্ট করি না। আগে দেখি তার পরিচয় আছে কিনা। যদি না থাকে এটাও অ্যাকসেপ্ট করি না। তারপরে দেখি তার ছবি আছে কিনা। যদি থাকে অ্যাকসেপ্ট করি। না থাকলে অ্যাকসেপ্ট করা যাবে না। তার মানে দেখেন, আপনি যে বিজনেস করেন কিন্তু মানুষ আপনার প্রোফাইলে ঢুকে আপনার সম্পর্কে কোনো কিছুই নাই। আপনি একটা ছবি দিয়ে রাখছেন সেই ১৯৭১ সালের। কত সালের? আপনার বয়স ৫০ বছর। কিন্তু ছবি একটা দিয়ে রাখছেন ৩০ বছর, ২০ বছরের আমলের। রাইট? বা অথবা আপনি এখন বিশাল বড়, বড় দাড়ি। কিন্তু ছবি একটা দিয়ে রাখছেন ক্লিন শেপের। ওই যে মুরুব্বির মতো বলতে হবে। রাইট? তার মানে আপনার প্রফেশনাল ফেসবুক প্রোফাইল লাগবে। কি লাগবে? প্রফেশনাল ফেসবুক প্রোফাইল লাগবে। যেই প্রোফাইলে আপনার নাম থাকবে, ঠিকানা থাকবে, ছবি থাকবে, আপনার জন্মস্থান থাকতে পারে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেটা আপনার পছন্দ মতো থাকতে পারে। কিন্তু কমন হচ্ছে আপনার প্রফেশনাল ছবি থাকতে হবে প্রোফাইলে এবং আপনি কি করেন? আপনার কোম্পানির নাম। এটা থাকতে হবে। ঠিকানা সেটা রাখতে পারেন। ছবিটা তো অবশ্যই লাগবে। তার মানে আমি যদি একটু দেখাই, আজকে এই মিটিং এর পরে আপনি যদি এই আলোচনাটাকে ফলো করতে চান, এই মিটিং এর পরে আপনার ছবি থাকলে একটা প্রফেশনাল ছবি দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটা কভার ফটোটা চেঞ্জ করে নেবেন। কি করতে পারবো? কারা করব? যদি আপনার প্রফেশনাল আছে এটার আরেকবার চেঞ্জ করবেন। কতবার চেঞ্জ করবেন? আরেকবার চেঞ্জ করবেন। আমি আমি যদি আমার ফেসবুক প্রোফাইলের বিষয়টা দেখাই, রাইট? যে দেখেন এখানে কি আছে? আমি যেই কাজটা করি, এই কাজটার জন্য তো মানুষ আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয়, "ভাইয়া আপনি কি করেন?" তাহলে এর চেয়ে লজ্জার কি হতে পারে? যেটা আমার প্রফেশন সেটার জন্য ফেসবুকের যে আমার সাথে ফেসবুকে কানেক্ট সে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আপনি কোন কাজে আছেন, কোন কোম্পানিতে আছেন? না, আমার পরিচয় আমার প্রোফাইলে থাকবে। আমি চুরি করছি না তো। আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমি পরিচয় দিব না কেন? সো আপনি এরকম একটা দিতে পারেন। আপনি যদি মনে করেন যে লাইবনের এই যে কভার ফটো এটাও দিতে পারেন। এটাও আমাদের কাছে আছে। আপনি এটা নিয়ে নিবেন। চমৎকার! যেখানে দেখেন অনেকে আবার ছবি দেয় কি জানেন? গাছ দেখা যায়, মাছ দেখা যায়, নদী দেখা যায়, সাগর দেখা যায়। আপনার ছবিটা থাকে এতটুক। মানে আপনাকে দেখা যায় না। আকাশ, বাতাস, নদী সবকিছু দেখা যায়। এরকম ছবি দিবে না। যাতে আপনার ফেসটা ফুটে ওঠে প্রোফাইলে। যাতে আপনাকে দেখা যায়। প্রোফাইলের মধ্যে গাছ, মাছ, নদী দেখানোর প্রয়োজন নাই। স্টাইলিশ ছবি দেওয়ার প্রয়োজন নাই। প্রোফাইলে যাতে আপনাকে স্পষ্ট দেখা যায় এবং আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটা সুন্দর ছবি দিবেন। যেখানে আপনার ওই ছবির নিচে প্রোফাইলের মধ্যে থাকবে যে আপনি কি? আপনি একজন নেটওয়ার্কার, আপনার কোম্পানির নাম, আপনার ওয়ার্ক এগুলা কি থাকবে? লেখা থাকবে। আপনি এটা কি করবেন? কি আমরা কারা প্রস্তুত আছি যে আজকেই প্রোফাইল চেঞ্জ করব? আজকে নতুন পিক লাগাইবো। যাদের প্রোফাইলে নতুন আছে, আজকে আবার নতুন করে চেঞ্জ করুন। যেমন আমিও কিন্তু এই মিটিং শুরু করার আগে, ০.৫ ঘন্টা এই মিটিং শুরু করার কিছুক্ষণ আগে আমি নতুন করে একই ছবি কস্টমার নতুন করে মারছি। আরে কার ভালো না লাগলে আপনি ভালো একটা ছবি দিলেন, মানুষ লাভ রিঅ্যাক্ট দিল, নাইস বলল, বিউটিফুল বলল, ওয়াও! এক্সিলেন্ট! আপনার কি শুনতে ভালো লাগে না? লাগে তো? তো কেন মানে ৭১ সালের একটা ছবি দিয়ে রাখছেন? মাঝে চেঞ্জ করবেন। মানুষের ভালোবাসা নেওয়ার জন্য।
আপনার বন্ধু বান্ধবরা অনেকদিন দূরে থাকে না, যখন আপনি ছবি চেঞ্জ করবেন দেখবেন তারা ঘর থেকে বাইরে এসে আপনাকে লাইক দিবে, লাভ রিয়েক্ট দিবে, কমেন্টস করবে। আপনি কি এটা চান না তাদের সাথে কানেক্ট থাকতে? তাইলে প্রোফাইলে ভালো প্রফেশনাল ছবি লাগাতে হবে। ওকে, আজকে মিটিং এর পরে আমরা চেঞ্জ করে নিব। স্টেপ নাম্বার 2, আপনাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে। কেন অ্যাক্টিভ থাকতে? আমি বলি না সারাদিন অ্যাক্টিভ থাকবেন। কারণ আপনি একটা পোস্ট করছেন, এক মানুষ জানতে চাইছে একটা বিষয়, কিন্তু ৩ দিন আপনার কোনো রিপ্লাই নাই। কিন্তু আরেকজন দেখে ফেলছে। সে যোগাযোগ কইরা আপনার লোক জয়েন করা বেঁচে থাকে। অথবা আরেক কোম্পানির লোক আপনার নিয়ে যাবে। আপনি একটা পোস্ট করছেন, যারা নেটওয়ার্ক মার্কেটিং আমার সাথে কাজ করতে চান যোগাযোগ করুন। আরেকবার লোক বলছে কি আমি এম ইন্টারেস্ট। এখন আপনি তো ৩ দিন খবর নাই। আরেক কোম্পানির লোক নেটওয়ার্কিং করে সে দেখে বলে ভাই আমার কাছে একটা ভালো অপরচুনিটি আছে, আসেন। তার মানে আপনি যখন কোনো পোস্ট করেন, কোনো কনটেন্ট দেন, কোনো ভিডিও দেন, কোনো লেখা দেন, ফিডব্যাকটা যে আসবে তার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, নির্দিষ্ট সময়ে রিপ্লাই করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে যারা আপনাকে আপনার পোস্টে কমেন্ট করবে তাদের রিপ্লাই দিতে হবে। শুনেন, আপনি যদি সেলিব্রিটি হয়ে যান না, বিশাল বড় কিছু হয়ে যান, তখন রিপ্লাই দেওয়া লাগবে না। মানুষ এভাবেই আপনাকে ফলো করবে। কিন্তু এখন কেউ আপনাকে লাভ ব্রেক দিছে। আপনি শুধু ইমোজি দিয়ে দিয়েন না। আপনি শুধু অটো রিপ্লাই দিয়ে দিয়েন না। ধন্যবাদ লিখুন, থ্যাংক ইউ লিখুন, প্রশংসা করুন। রাইট? তার মানে তার কমেন্টস এর রিপ্লাই দিবেন। যখন কারো কমেন্টস এর রিপ্লাই দেন, সে কিন্তু এটা তার কাছে ভালো লাগে। সে আপনার প্রতি আকৃষ্ট হয়। সে বুঝে যে আপনি তার প্রতি মনোযোগী, তার প্রতি লয়াল। তার কমেন্টকে আপনি গুরুত্ব দিয়েছেন। কিন্তু সে কমেন্টস করেই যায়, করেই যায়। আপনি শুধু খালি কি বলেন? ভালোবাসা পেতে চান। কি চান? দিতে রাজি না। সবাই মনে করে ফেসবুকে পোস্ট দিব, কেন সবাই আমাকে কমেন্ট করে না, লাইক করে না? না, আপনি আগে করতে হবে। আপনি কমেন্টস করতে এরপরে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। রাইট? ৪ নাম্বার স্টেপ, যারা আপনাকে কমেন্ট করে তাদের প্রোফাইল চেক করতে হবে। তাদের প্রোফাইল কি? চেক করতে হবে। তাদের প্রোফাইলে মাঝে, মাঝে ঢুকতে হবে। কেন ঢুকবেন? তাইলে বুঝতে পারবেন তাদের প্রোফাইলে ঢুকবে। তারা কি করে? তাদের পোস্টে কি থাকে? তাদের আগ্রহ কি? তারা কি কোনো সহযোগিতা প্রত্যাশা করে, আশা করে আপনার কাছে? সোশ্যাল মিডিয়াতে একজনের পোস্টে দেখলে আপনি দেখবেন না কে ধর্মীয় পোস্ট দেয়, কে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে ইন্টারেস্ট, কে উদ্যোক্তা হতে চায়। তার কয়েকটা পোস্ট যদি আপনি দেখেন, তখনই কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন। মেসেজ কি ক্লিয়ার? হ্যালো? কারণ কোন ব্যক্তির সম্পর্কে আপনি ধারণা না নিয়ে আপনি তাকে ইনভাইট করে ফেললেন। সে গরুর মাংস খাইতে মানে পছন্দ করে, আপনি তাকে শাকসবজি দিয়ে দিলেন। তাইলে হবে না। তার মানে যারা আপনাকে লাইক, কমেন্টস করে, আপনি যখন কোন কনটেন্ট দেন, তখন মাঝে, মাঝে যাদের পছন্দ হয় তাদের প্রোফাইলে ঢুকবেন, তাদের সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। রাইট? চলুন স্টেপ নাম্বার 5, তাদের রিপ্লাই এর অপেক্ষা করতে হবে। ধরেন তাদের কমেন্টস এ ঢুকছেন, তাদের প্রোফাইলে ঢুকছেন, যাইয়া আপনি কিছু কমেন্টস করছেন। রাইট? এবং তারা রিপ্লাই দিছে। আপনাকে থ্যাংক ইউ দিছে, ধন্যবাদ দিছে। আপনিও সেটার রিপ্লাই দেন। একটা সময় সেতু বন্ধন তৈরি করে তাদের কাছ থেকে মোবাইল নাম্বার চাইবেন, WhatsApp নাম্বার চাইবেন, মেসেঞ্জারে নক দিবেন। কখন? যখন কয়েকবার বিভিন্ন পোস্টে, তার পোস্টে আপনি কমেন্ট করতেছেন, আপনার পোস্টে সে কমেন্ট করতেছে। আপনি রিয়েক্ট দিতেছেন, সেও রিয়েক্ট দিতেছে। একটা সময় যায় মেসেঞ্জারে সালাম দেন, মত বিনিময় করেন, পরিচিত হন। তারপরে মোবাইল নাম্বার আদান-প্রদান করুন। আস্তে, আস্তে সেতুবন্ধন তৈরি করুন। স্টেপ নাম্বার 6 একটা সময় যখন মত বিনিময় হয়ে যাবে, রিলেশন হয়ে যাবে, তখন তাকে বলুন, "আমি আপনার সহযোগিতা কামনা করছি।" কি কামনা করছি? ধরেন আপনি একটা বিজনেসের অফার দিবেন। তার আগে বলুন কি? "আমি আপনার সহযোগিতা কামনা করছি।" বলে কেমন সহযোগিতা? ঠিক আছে আমি নোয়াখালীতে আমি একটা ব্যবসা করতে চাই বা নোয়াখালীতে আমার ব্যবসার টিমের আমি তো মার্কেটিং এর সাথে জড়িত আছি। নোয়াখালীতে আমার নেটওয়ার্ক ছড়িয়ে দিতে চাই। এই বিষয়ে আপনার সহযোগিতা প্রয়োজন। তখন এই বিষয়গুলো আলাপ আলোচনা করে আপনি জেনে নিবেন চাকরিজীবী, স্টুডেন্ট, বন্ধু, গৃহিণী, বেকার কোন পরিস্থিতি আছে জেনে নিবেন। তারপরে যখন তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সিস্টেমে চলে আসবে, প্ল্যান শো করুন অনলাইনে, Zoom এ, Google Meet এ। কি করুন? এটা অনেক পরের ধাপ। আমরা একটা মানুষের সাথে যোগাযোগ হইলেই তাকে ইনভাইট করে ফেলি।
তাকে জুমের টিচ করে লিঙ্ক পাঠাই দিই। কি করে দেই? শুধু লিঙ্ক পাঠাই দিই না, শুধু মেসেজ ফরওয়ার্ড করলে হবে না। রাইট? তার মানে তার সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে দীর্ঘ মেয়াদী এই অ্যাক্টিভিটিস গুলা যখন আপনি করতে থাকবেন, একটা সময় আপনি তাদের মানুষ আপনার প্রতি লয়াল হয়ে যাবে। তখন তারা আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। তখন আপনি যা দিবেন, আপনি যা বলবেন তারা অ্যাকসেপ্ট করার চেষ্টা করবে। আমরা কি কিছুটা বুঝতে পারলাম? এবার আসি প্রিপারেশন। প্রিপারেশন নিতে হবে ফাইনাল অ্যাকশনে যাওয়ার আগে। যার প্রস্তুতি যত ভালো হবে তার সফলতা তত বড় হবে। যার প্রস্তুতি যত ভালো হবে তার সফলতা কি তত বড় হবে। প্রস্তুতি কি? প্রিপারেশন 1, একটি ফেসবুক পেজ তৈরি করুন। যদি আপনার থাকে সেটাকে একটু সাজায় গুছাই নিন। আর যদি না থাকে একটা তৈরি করুন। অথবা এখন তো ফেসবুকই প্রফেশনাল হয়ে যায়, পেজটাই মানে কি বলে আপনার প্রোফাইলই প্রফেশনাল হয়ে যায়। সেকেন্ড হচ্ছে পেজ ব্যবহার বিধি ইউটিউব থেকে কিছু জেনে নিন। একটা ফেসবুক নিজস্ব ফেসবুক আইডি অথবা ফেসবুক কিভাবে প্রফেশনালি ব্যবহার করে এরকম ইউটিউবে অনেক ভিডিও আছে, কিছু দেখে নিন, কিন্তু বই পুস্তক পড়ে নিন। ছোট ছোট কন্টেন্ট রেডি করুন। যেমন অনেকেই বলে আমি কিন্তু ফেসবুকে প্রতিদিন 4টা 5টা পোস্ট দিই। তো অনেকে মাঝে বললে স্যার আপনি লেখা পান কখন বা কোন সময় এগুলো নিয়ে ভাবেন? আসলে এগুলা নিয়ে তখন ভাবি না, যখন ভাবি, যখন ফ্রি থাকি তখন এগুলা কন্টেন্ট রেডি করে রাখি। তখন কি করে রাখি? রেডি করে রাখি। সেম আপনি যখন গাড়িতে থাকেন, আপনি যখন অবসর সময় থাকেন, তখন বই পুস্তক পড়ুন। কিছু কনটেন্ট রেডি রাখুন। বড়, বড় বিষয় না। ছোট, ছোট বিষয়। রাইট? রেডি করে রাখুন। আগে থেকে কিছু প্রফেশনাল ছবি তুলে রাখুন মোবাইলে। রাইট? ওই কাউকে যদি বলি আপনাকে একটা আইডি কার্ড করব বা আপনার এটা করতে হবে একটা ছবি দেন। সে ১ ঘন্টা সময় দিল, ছবি তো দিতে পারে না। হায়, হায়! ছবি আছে। কিন্তু কাউকে দেওয়ার মতো, ওই যে আপনার জন্য মেয়ে দেখতে যাবে, পাত্রীপক্ষকে দেওয়ার মতো ছবি নাই। পাত্রীপক্ষকে দেওয়ার মতো কি নাই? ছবি নাই। রাইট? সো আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কিছু সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করার জন্য কিছু ছবি আগে থেকেই তুলে সুন্দর করে রেখে দিতে হবে। রাইট? এটা খুবই ইম্পোর্টেন্ট। যেমন ছবি কথা বলে। আমি অনেক পোস্ট দেই। খুব গুরুত্বপূর্ণ লেখা দিয়া পোস্ট দেই। আমি চেক করছি ছবি দেই নাই। কি দেই নাই? ছবি দেই নাই। অনেকে আমারে বলে, "সব লেখার সাথে আপনি ছবি দেন কেন?" আমি বলি, "মানুষ আগে আমাকে দেখে, পরে লেখা দেখে। আগে কাকে দেখে? আমাকে দেখে, পরে লেখা দেখে।" মেসেজটা ক্লিয়ার? অনেক গুরুত্বপূর্ণ লেখা আমি পোস্ট করেছি, কিন্তু আমার ছবি দেই নাই। ওই লেখা কেউ তেমন একটা দেখে নাই। এজন্য বলবো, আপনি ১ম এ দর্শনদারি। যারা আপনাকে ভালোবাসে, তারা আগে আপনি যখন Facebook এর মধ্যে আপনাকে ছবিটা দেইখা বসে, তখন তারা ভিতরে যেয়ে দেখে, আরে না এই লোকে তো ভালো লেখে। এই লোকের লেখা তো কিছু শিখা যায়। তখন তারা ভিতরে ঢুকে। এজন্য বলবো, প্রফেশনাল কিছু ছবি অথবা আপনার মোবাইল দিয়ে কিছু ভালো ছবি, কোথাও ভালো জায়গায় গেলে, কোন দৃশ্য দেখলে আপনি ছবি রেডি রাখুন, যাতে আপনি মাঝে, মাঝে কি করবেন? ছাড়তে থাকেন। বিভিন্ন লেখার সাথে কি আপনি এগুলা দিতে থাকবেন। ওকে? প্রিপারেশন 2, ছোট, ছোট ক্যাপশন দিয়ে পোস্ট করুন ছবি সহ। ছোট, ছোট ক্যাপশন দিয়ে কি করুন? অনেক কথা শোনেন। আপনার ব্যবসা যতটুক, কিন্তু আপনি এমন একটা লেখা দিলেন পড়তে লাগবে ০.৫ ঘন্টা। আমি ওই পর্যায়ে যাই নাই, অতটুক সেলিব্রিটি হই নাই যে কেউ ০.৫ ঘন্টা ২০ মিনিট সময় লেগে আমার পুরোটা লেখা পড়বে। রাইট? সো আপনি বড় লেখা দিবেন না, মানুষের ধৈর্য নাই। যত ছোট কনটেন্ট দেওয়া যায়, যত ছোট লেখা দেওয়া যায়, মানুষ সেটা নজরে আসবে। তারপরে কি? কারা লাইক, কমেন্ট করে খেয়াল রাখুন কনটেন্ট দেওয়ার পরে। ওহ সরি। যারা কমেন্ট করে তাদের ধন্যবাদ দিন। রিপ্লেতে স্টিকার নয়। ধন্যবাদ দিন। থ্যাংক ইউ দিন। নাইস লিখুন। অসাধারণ লিখুন। কি করবেন? স্টিকার নয়। রাইট? যারা ভালো লাইক এবং রিঅ্যাক্ট দেয় তাদের প্রোফাইলে প্রবেশ করে আপনিও লাইক কমেন্ট করুন। রাইট? শুধু ভালোবাসা দিবেন না। তাইলে একটা সময় ভালোবাসা ফুরায় যাবে। মানুষ আপনাকে দিবেন। থার্ড হচ্ছে কমেন্ট বা রিপ্লেতে আপনি তাকে স্যার, জনাব, ভাই, ম্যাডাম বলে সম্বোধন করুন। কমেন্টে কি? অপরিচিত লোকদের ভাই, জনাব, ম্যাডাম, স্যার বলে সম্বোধন করুন। খুব মার্জিত ভাষা।
ওকে, 3 নাম্বার প্রিপারেশনে কি থাকতে হবে? আপনার পেজের পোস্ট ফেসবুক এবং অন্যান্য গ্রুপে শেয়ার। অন্যান্য গ্রুপ বলতে কি, অনেকেই আছে আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করলে সবাই এই গ্রুপে মানে বিভিন্ন কিছু দিতে থাকি। না, এটা করবেন না। যেখানে সিনিয়ররা আছে, আপনার টিমের লোক ছাড়া অনেকে আছে, তাদের কাছে এত কিছু শেয়ার করবেন না। আপনার টিমের যে গ্রুপ আছে সেই জায়গায় শেয়ার করবেন। সেই জায়গায় কি করবেন? শেয়ার করবেন। মনে রাখবেন, প্রাথমিক পর্যায়ে আপনার মনোভাব থাকবে, চিন্তা চেতনা থাকবে ফেসবুক থেকে শিখানোর না। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই খালি কি শিখাইতে চাই। একটা ভিডিও পাইছি, ঢেলে দেই, সবার কাছে শেয়ার করে দিই। দরকার নেই, আগে আপনি শিখুন। রাইট। সেকেন্ড হচ্ছে, যথাসম্ভব পেজে প্রোডাক্ট প্রমোশন না করা ভালো, কারণ আপনি অনলাইন বিক্রেতা নন। করবেন প্রচারের জন্য, এটা বুস্টিং এর ক্ষেত্রে। যেহেতু আমরা অনলাইন বিক্রেতা না, আমরা কিন্তু প্রচারণা করি। সেম আপনি প্রোডাক্টের বা অন্যান্য বিষয়ে প্রচারণা করবেন। রাইট। সেকেন্ড হচ্ছে, 2-3 মিনিটের ছোট ছোট ভিডিও তৈরি করুন এবং আগের টিমের গ্রুপ মেসেঞ্জারে প্রমোট করুন, পেজে নয়। প্রথমে, কারণ প্রথম পর্যায়ের ভিডিও গুলা ততটা সুন্দর হয় না, ততটা গোছালো হয় না, ততটা প্রস্তুতি নেওয়া হয় না। কিন্তু টিমের লোকেরা দেখলে যেমন হয় তেমনই ভালো, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। মনে রাখবেন, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিটের ভিডিও দিন, 3 মিনিটের ভিডিও দেন, এর বাইরে না। আপনি বেশি কথা বলতে যাবেন না। বেশি কথা বললে ভুল কথা বেরিয়ে যাবে, অপ্রাসঙ্গিক কথা এসে যাবে। ছোট ছোট কন্টেন্ট দেন, শিখানোর উদ্দেশ্যে না, প্র্যাকটিসের উদ্দেশ্যে, মেসেজ দেওয়ার উদ্দেশ্যে ছোট ছোট কন্টেন্ট দিন। রাইট। এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। ইউটিউব চ্যানেলের প্রস্তুতি গ্রহণ করুন। করতে পারেন, জরুরি না, এটাও জরুরি না, করতে পারেন। প্রিপারেশন 4, সবকিছু আয়ত্ত করার জন্য শিখতে হবে, শিখতে হবে এবং শিখতে হবে। শিখার মানসিকতা রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। আরেকটা কথা বলি, অন্যের পোস্ট বেশি শেয়ার করবেন না। ধরেন কোম্পানি রিলেটেড পোস্ট ছাড়া, ধরেন কোন এক্সপার্ট মানুষ অনেক গবেষণামূলক একটা লেখা দিছে, আপনি যদি এটা শেয়ারও করেন, কপিও করেন, তার কপির নিচে তার নামটা লিখে দিন। এক্ষেত্রে আপনি সম্মানিত হবেন। আর যদি বিশাল গবেষণার মূলক একটা লেখা আপনি নিজের নামে চালায় দেন, আপনার অডিয়েন্স জানে এই লেখা আপনার না, তার মানে সে আপনাকে আন্ডার এস্টিমেট করে। পাশাপাশি যে এইটার মূল লেখক, তাকেও অসম্মান করা হয়। এই জন্য যখন কারো লেখা কপি করবেন, গুরুত্বপূর্ণ লেখা, নিচে তার নামটা কি, এক্ষেত্রে মানুষের আপনার প্রতি শ্রদ্ধা বাড়বে, ওই লেখকও আপনার প্রতি কি বাড়বে। এজন্য বলবো, যে কারো লেখা কপি পোস্ট করবেন না। কপি পোস্ট করলে আপনি বিশাল কিছু হয়ে গেছেন এটা প্রমাণ করেন না, বরঞ্চ আপনি কপিবাজ প্রমাণিত হয়ে যাবেন। রাইট। এই জন্য কারো লেখা শেয়ার করলে, কপি করলে নিচে তার অবদানকে উল্লেখ করুন। সেক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে, মানে আপনি ছোট হবেন না। মেসেজটা ক্লিয়ার? এই বিষয়টা মাথায় রাখতে হবে। থার্ড হচ্ছে, তার জন্য আপনাকে সহযোগিতা করবে গুগল, ইউটিউব। আপনি সবকিছু পেয়ে যাবেন শিখার জন্য। বলে কোথায় শিখবো, কার কাছ থেকে শিখবো? গুগলে, ইউটিউবে প্রচুর এই সম্বন্ধে কি আছে, আপনি সেখান থেকে পেয়ে যাবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। বই পুস্তক পড়তে হবে নিয়মিত, এবং অনলাইনে কিছু কোর্স করে নিতে পারেন শিখার জন্য। সোশ্যাল মিডিয়াতে কি থাকার জন্য, অ্যাক্টিভ থাকার জন্য। তারপরে কি, নিজে ধাক্কা খেতেও খেতেও শিখতে পারেন আমার মতো, করতে করতে শিখা, ভুল করে করে শিখা। বেটার হচ্ছে অন্যের কাছ থেকে, অন্যের ভুল থেকে শিক্ষা নেওয়া। রাইট। ধাক্কা খেতে খেতে শেখার দরকার নাই, তাহলে লম্বা সময় লেগে যাবে। ওকে। এতক্ষণ যে ছোটখাটো বিষয় বললাম, এগুলা কোনো এক্সপার্টের কথা না, অভিজ্ঞতা থেকে বললাম। যে এতটুকু করলো আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ একটা সার্কেল তৈরি করতে পারবেন, একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। মানুষ আপনার প্রতি কি আকৃষ্ট হবে। মনে রাখবেন, একদিনে হবে না। একদিনে কি হবে না? আপনি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিলেন, অনেক সুন্দর, 5 জন লাইক করছে। আপনি তো টেনশনে পড়ে গেলেন, এত কষ্ট করে দিলাম, আবেগ দিয়ে দিলাম, মাত্র 5 জন না। আপনাকে চালাই যেতে হবে। আপনি কে দেখলো না দেখলো সেটার উদ্দেশ্য না, আপনার কাজটা আপনি করে যান। মানুষ আপনাকে যাচাই করতেছে। যেমন এই ইন্ডাস্ট্রিতে হাজার হাজার লোক আমাকে ফলো করে, কিন্তু পোস্ট দিলে কয়টা লাইক হয়? মানুষ দূরের থেকে দেখে। আমি যদি এঙ্গেজে যেয়ে দেখি বা সিনে যেয়ে দেখি, তখন দেখি হাজার হাজার লোক কি করে দেখে।
সবাই কি করে না, প্রত্যেকটা মানুষের ইগো প্রবলেম। কেউ ভালোবাসা দিতে চায় না, শুধু নিতে চায়। ব্যাপারটা ক্লিয়ার? কেউ কি করতে চায় না, এই জন্য আপনাকে ভালোবাসা আগে দিতে হবে। যারা আগে দিতে পারবে, মানুষ আপনাকে ভালোবাসবে, একটা সময় লাগবে। এই জন্য আপনার কাজ লাগাতার চালায় যেতে হবে। আপনি ১ মাস, ২ মাস, ৩ মাস চালাইবেন, পরের মাস এরপরে থেকে আপনার রেজাল্ট স্টার্ট হবে। আপনার হতাশ হওয়ার কিচ্ছু নাই। এটা আপনার অপশনাল। এবার আসি অ্যাকশন প্ল্যান। ফাইনাল সামারি কিভাবে টানবেন? ফেসবুক এক্টিভিটিস করার মানে কারো সাথে রিলেশন করার, কানেকশন করার শেষ পর্যায়ে আপনি কি অ্যাকশন প্ল্যানে যাবেন? দেখেন, সবার WhatsApp নাম্বার সংগ্রহ করুন। যাদের সাথে যোগাযোগ হবে তাদের WhatsApp নাম্বার, মোবাইল নাম্বার কি করুন? আস্তে, আস্তে সংগ্রহ করুন। মেসেঞ্জারের ভিতরেই সীমাবদ্ধতা থাকবেন না। এরপরে কি করবেন? তাদেরকে যাদেরকে মনে হয় যে রেগুলার মেসেজ দেওয়ার মতো, মানুষকে বিরক্ত করবেন না। তাদেরকে ব্রডকাস্ট গ্রুপ তৈরি করে WhatsApp সেখানে যুক্ত করুন। মাঝে, মাঝে মেসেজ দিন। মেসেজ দিতে, দিতে পাগল করার দরকার নাই। প্রতিনিয়ত যোগাযোগের সেতুবন্ধন মজবুত করুন। তার বার্থডেতে উইশ করুন। সে চাকরিতে প্রমোশন হইলে উইশ করুন। সে ভালো একটা ছবি দিছে, সেখানে লাভ রেখ দিন। তাকে বিউটিফুল বলুন, নাইস বলুন। তার মানে তার হৃদয় জয় করে নিতে হবে। আপনি পোস্ট দিছেন, আপনাকে দেয় না, আমিও দিব না। আমি কি কম নাকি? এটা না। আপনি প্রত্যেককে লাভ রেখ দিয়ে যান। লাভ রেখ দিতে তো টাকা লাগে না। থ্যাংক ইউ দিতেও কিন্তু টাকা লাগে না। এমবি তো এইভাবেই আছে। বাংলাদেশে এমবি সব শেষ করা যায় না প্যাকেজ নিয়ে। তাইলে অগণিত লাভ রেখ দিয়ে যান, দিয়ে যান। সবাইকে ভালো ছবি দেখলে বিউটিফুল, থ্যাংক ইউ, নাইস, ওয়াও, এক্সিলেন্ট। দেখেন না, চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। শুধু আপনি উল্টে যান, উল্টে যান, উল্টে যান, কাউকে দিতে রাজি না। রাইট? চলুন, তারপর হচ্ছে গভীর সম্পর্ক ও আস্থা অর্জনের দিকে মনোযোগ দিন। গভীর সম্পর্ক এটা একদিনে হবে না। আস্তে, 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 আস্তে হবে। রাইট? দেখতে, দেখতে হবে, করতে, করতে হবে। আগ্রহী হলে সরাসরি অথবা জুমে বিজনেস অপরচুনিটি শেয়ার করুন। যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে, আপনার প্রতি আস্থা হবে, তখন তাদেরকে যারা আগ্রহী তাদেরকে জুমে অথবা সরাসরি কাছাকাছি থাকলে তাদেরকে আপনার বিজনেস প্রেজেন্টেশন অপরচুনিটি শেয়ার করুন। রাইট? তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া থেকে বিজনেস নিয়ে আসা যায়, কিন্তু ধরে রাখতে হলে আপনার ব্যক্তিত্ব, ধারাবাহিক পারফরমেন্স লাগবে। আপনার ব্যক্তিত্ব এবং ধারাবাহিক পারফরমেন্স লাগবে সেই বিজনেস ধরে রাখতে হইলে, সেই রিলেশন ধরে রাখতে হইলে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার চার কথায় আচরণে। আপনি সোশ্যাল মিডিয়ায় কয়দিন দেন আপনি ফান্নি ভিডিও, কয়দিন দেন বিজনেস নিয়ে, কয়দিন দেখেন রাজনীতি নিয়ে, কয়দিন লেখেন অর্থনীতি নিয়ে। তার মানে মানুষ আপনি কি করেন? কোনটা মনে করবে? আপনার ধারাবাহিকতা লাগবে। রাইট? আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। যখন ধারাবাহিক পারফরমেন্স করবেন, আপনার ব্যক্তিত্ব মানুষ বুঝবে না এই লোকটা ভালো, এই লোকটা স্থির, তার লক্ষ্য আছে, তার ড্রিম আছে, তখন মানুষ আপনার পিছনে ছুটবে। আপনি খুঁজে, খুঁজে লোক বাইর করতে হবে না। আপনাকে মানুষ খুঁজে বের করবে। আপনার সাথেই কাজ করবে। যে কাজ করলে আপনার সাথেই করবে। ইয়েস অর নো? প্র্যাকটিস করে দেখুন। ছোট্ট বিষয়। আমি গত কয়েক বছরে এই প্র্যাকটিস করেছি এবং আমি রেজাল্ট পাই। আমি এখন পর্যন্ত কোনো মানুষকে ইনভাইটেশন করি না। তারাই আমাকে ইনভাইটেশন করে। তারাই আমার সাথে কাজ করতে চায়। প্রতিদিনই ২-৪ জন যোগাযোগ করে। এটা কিসের কারণে? আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। আবারও বলছি, আমি কখনো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করিনি। কখনোই করিনি। কিভাবে ফেসবুক ব্যবহার করতে হবে সেইটাও করিনি। জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বললাম, যেই প্র্যাকটিস গুলা লাগাতার করে আমি কিছু মানুষের হৃদয় জয় করতে পেরেছি। বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিতে একটা কমিউনিটি সাথে কানেক্ট হতে পেরেছি। আমি সেটাই আপনাকে বললাম। ধৈর্য হারা হবেন না। এই কাজগুলা করুন। আমি আবারও বলছি, প্রোফাইল পিকে যাতে আপনি কি করেন সেটার জন্য আপনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে না হয়। প্রোফাইলে যাতে আপনার ডিটেইলস থাকে, আপনার ছবি দেখে যাতে আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এরকম একটা ছবি, আপনি যেমন আছেন তেমনই আপনি আশরাফুল মাখলুকাত। আপনি একবারে কি বলে ময়দা সুন্দর হইলেন, এটার দরকার নাই। যতটুকু আছে ততটুকুই পরিপাটি করেন।
আপনি এমন এক পিক দিয়ে দিলেন একবারে শাহরুখ খান, কিন্তু বাস্তবে যায় দেখে হিরো আলম। এরকম যাতে না হয়, একটু ন্যাচারাল থাকার চেষ্টা করবেন। মানুষ আপনাকে বিলিভ করবে, আপনি মানুষের সাথে কানেক্ট হবেন, মানুষের হৃদয় জয় করতে পারবেন, এবং ফেসবুক থেকেও আপনি ব্যবসা নিয়ে আসতে পারবেন। সো ফেসবুক তো ব্যবহার করেনি, একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আজকে থেকে ব্যবহার করুন। প্রত্যেককে বলবো প্রোফাইলটা চেঞ্জ করুন এবং প্রোফাইলে ভালো ছবি দিন, আপনার কোম্পানির প্রচার প্রচারণা করুন, প্রতিদিন ছোট্ট ছোট্ট কন্টেন্ট দিয়ে একটা দুইটা পোস্ট করুন, এবং কেউ যদি নেতিবাচক কমেন্টস করে তার সাথে তর্কে যাবেন না। প্রয়োজনে আনফ্রেন্ড করে দিন, আনফ্লো করে দিন, ব্লক করে দিন, কিন্তু তর্কে যাবেন না। কিসে যাবেন না? তর্কে যাবেন না। মেসেজ ক্লিয়ার? কারণ আপনি তর্ক করে কেন সময় নষ্ট করবেন? কোটি কোটি মানুষ রয়েছে। ওকে, চলুন এবার ফিনিশিং। বিভিন্ন প্রান্তে যারা আছেন তাদেরকে বলবো, আদর্শ নেটওয়ার্কারের 7টি বৈশিষ্ট্য। আপনি তখনই এক্সপার্ট হয়ে উঠবেন, টিম ধরে রাখতে পারবেন, টিমের গ্রোথ বাড়বে, টিমের অ্যাচিভমেন্ট বাড়বে, আপনার ইনকাম বাড়বে, টিমের ইনকাম বাড়বে, যদি এই 7টা কাজকে আপনি ফলো করেন। এই 7টা কাজ কি? প্রথম হইল, প্রতিদিন 1 ঘন্টা অনলাইন অফলাইনে প্রশিক্ষণ করবেন অথবা বই পড়বেন। যদি কোনো আমাদের অনলাইনে প্রশিক্ষণ না থাকে, ইউটিউব থেকে হইলো একটা প্রশিক্ষণ করে নিবেন, হোক মোটিভেশনাল, হোক প্রোডাক্টের উপরে, হোক মার্কেটিং প্ল্যানের উপরে, অথবা 30 মিনিট বই পড়ে নেবেন। দ্বিতীয় কাজ হচ্ছে, পরিবারের 100% লাইভ অন পণ্য ব্যবহার নিশ্চিত করবেন। আমরা প্রাউডলি বলে থাকি এই কোম্পানির একজন উদ্যোক্তা হিসাবে, যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করবে না, তার জন্য লাইভ অন প্ল্যাটফর্ম নয়। রাইট? আমাদের কনসেপ্টই হচ্ছে সেটআপ বেস না, কনজিউমার বেস, কাস্টমার বেস। যে প্রোডাক্ট ইউজ করতে হবে, আমাদের কনসেপ্ট হাজার হাজার টাকার প্রোডাক্ট মানুষকে ধরিয়ে দেওয়া না, ঘরের প্রোডাক্টটা ব্যবহার করা। সো যেই প্রোডাক্ট গুলো আমাদের কোম্পানিতে আছে, সেই প্রোডাক্ট গুলো আপনি ঘরে ব্যবহার নিশ্চিত করা। তৃতীয় কাজ হচ্ছে, গেস্ট লিস্ট প্রতিদিন আপডেট করা, প্রতিদিন 4 জনকে আমন্ত্রণ করা। আপনার প্রতিনিয়ত যে সব মানুষের সাথে নতুন নতুন দেখা হচ্ছে, তাদেরকে গেস্ট লিস্টের আওতায় নিয়ে আসবা, এবং 4 জন মানুষকে আপনার কোম্পানির বিষয় নিয়ে আলোচনা করা। এটা গুরুত্ব নয় তারা জয়েন করবে, এটা গুরুত্ব নয় তারা প্রোডাক্ট পারচেজ করবে, কতজন মানুষের কাছে আপনার মেসেজটা পৌঁছে দিচ্ছেন সেটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন কমপক্ষে 3 জনকে প্ল্যান শো করা, সেটা জুমের মাধ্যমে হোক, ফিজিক্যালি হোক, ডিজিটালি হোক, ফোনের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, 3 জনের সাথে প্ল্যানটা আলোচনা করা। মাসে কমপক্ষে 10 জন কাস্টমারকে খুচরা পণ্য সেবা প্রদান করা। দেখেন আপনার আশেপাশে অনেক ডায়াবেটিসের রোগী আছে, তাদেরকে একটা ডায়াবেটিস কন্ট্রোল, কি বলে, গ্লুকো কন্ট্রোল দিতে পারেন। ইয়েস অর নো? আপনি একটা সাবান দিতে পারেন, একটা টুথপেস্ট দিতে পারেন, যাদের হার্টের প্রবলেম আছে কার্ডিও কেয়ার দিতে পারেন, স্পাইরুলিনা দিতে পারেন, টক্সিন ক্লিনজার দিতে পারেন। তার মানে 10টা কাস্টমারকে সবাইকে নেটওয়ার্কিং করতে নিয়ে আসার দরকার নাই। কিছু মানুষ সমাজে আছে প্রতিষ্ঠিত, তারা আপনার প্রোডাক্ট ইউজ করবে, হয়তো নেটওয়ার্কিং করবে না। তাদেরকে কাস্টমার হিসেবে ট্রিট রাখুন। তাইলে আপনি যখন এটা শুরু করবেন, আপনার যখন টিম বড় হবে, 10টা কাস্টমারকে প্রোডাক্ট দেওয়া, 1,000 টাকার করে প্রোডাক্ট দেওয়া মানে 10,000 টাকার প্রোডাক্ট দেওয়া। আপনি কিছু খুচরা আয় করলেন এবং টিমটা অনেক বড় হবে। সকল সেমিনার, টিম মিটিং গুলাতে অংশগ্রহণ করা। 7 নাম্বার হচ্ছে, আপলাইন গাইডলাইনের সাথে যোগাযোগ রক্ষা করা। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ফলো ইউর আপলাইন। আপলাইনকে ফলো করতে হবে, তার গাইডলাইন গুলাকে মানতে হবে। এমন একজন নেতা হওয়া যিনি টিমকে নীতি নৈতিকতা শিক্ষা দিবেন এবং লক্ষ্যগুলো অর্জন করতে পথ দেখাবেন। এই 7টা কাজ যারা করবে, এই 7টা কাজ যারা করবে, আসল নেতা সেই, যে উপরের 7টি কাজ নিজে করে এবং টিমের ডুপ্লিকেশন করে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ডুপ্লিকেশন বিজনেস। আপনি এই কাজগুলো করবেন, তখনই আপনার টিমও করবে। আর আপনি শুধু বলবেন, করবেন না, টিমও করবে না। সো আমি বলবো, সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন, সোশ্যাল মিডিয়াতে রেগুলার যারা থাকেন, প্রতিদিন একটা দুইটা কন্টেন্টে, ছোট ছোট কন্টেন্টে পোস্ট করবেন, প্রাউডলি কোম্পানির নাম সহকারে পোস্ট করবেন। দেখবেন আস্তে 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 সোশ্যাল মিডিয়ায় আপনার একটা আধিপত্য বিস্তারের অবস্থান হয়ে যাবে, এবং আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, টিমের গ্রোথের জন্য যে 7টা কাজের কথা বললাম, এই 7টা কাজ নিজে করতে থাকুন, টিমকে পরে বলবেন করতে থাকুন। সো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আহ আহ, অংশগ্রহণ করতে পারেন নাই। পরবর্তীতে এই ভিডিওটা ইউটিউবের থেকে সকলের মাঝে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। নিজের স্বপ্নে বাঁচুন। কার স্বপ্নে বাঁচুন? নিজের স্বপ্নে বাঁচুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনা
বা কোনো বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় থাকে, নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।